তো কয়েকদিন আগে আমরা এখানে এই মাঠে প্রোগ্রাম করেছিলাম, তাই না? আজকে প্রোগ্রামটা হচ্ছে আমাদের যুব সমাবেশ। যুবকরা আছেন যারা 40 বছরের নিচে, এটা হাত তোলেন তো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ কাদের বাংলাদেশ? যুবকদের বাংলাদেশ। আমাদের আমাদের ছাত্র তরুণেরা এদেশ দ্বিতীয়বার স্বাধীন করেছে, আধিপত্যবাদ মুক্ত করেছে। এজন্য আগামী দেশটা পরিচালনা করবে যুবকরা। আমরা যুবকদের কাছে জানতে চাই, আমরা আমাদের এই দেশটাকে কোন আইন দিয়ে চালাতে চাই? কার আইন দিয়ে চালাতে চাই? জোরে বলেন, কার আইন দিয়ে? আল্লাহর আইন দিয়ে চালাতে চান কি একমত? দ্বিমত তো আছেন নাকি? আমাদের দেশের প্রধান সমস্যা কি? প্রধান সমস্যা কি? দুর্নীতি। কি সমস্যা? দুর্নীতিতে আমরা বারবার কি বিএনপির আমলেও চ্যাম্পিয়ন, আওয়ামী লীগের আমলেই কি এই চ্যাম্পিয়ন থেকে আমরা দ্বিতীয় অবস্থানে আসতে কি আমরা বাংলাদেশটাকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চাই। এই জন্য লাগবে সৎ লোকের শাসন লাগবে। কার শাসন লাগবে? নেতৃত্বে সৎ হতে হবে। নেতৃত্বে কি হতে হবে? সৎ হতে হবে। আমরা যুবকদের কাছে জানতে চাই, আপনারা নিজেরা সৎ হওয়া আর সৎ নেতৃত্বের জন্য আন্দোলন করতে রাজি আছেন কিনা? সৎ নেতৃত্ব চান? তাহলে নিজেদেরকেও সৎ হতে হবে, নিজেদেরকেও কি। এই জন্য আজকে যুবকদেরকে মিসগাইড করা হচ্ছে মাদক দিয়ে। মাদক দিয়ে যুবকদেরকে ধ্বংস করা হচ্ছে। মাদকদেরকে বিভিন্ন লোক দিয়ে, নারী দিয়ে ধ্বংস করা হচ্ছে। যুবকদেরকে তাদের আশা আকাঙ্ক্ষা ভিন্ন দিকে ঘুরে দেওয়া হচ্ছে। আমরা যুবকদের কাছে কি চাই? প্রত্যেকেই কর্মের সংস্থান চাই, তাই না? কর্মসংস্থানের ব্যবস্থা থাকতে হবে। আমরা বেকার মুক্ত সমাজ গড়তে চাই। কি মুক্ত? আপনাদের কি বিশ্বাস হয় যে জামাত ইসলামী যদি দেশ পরিচালনার দায়িত্ব নেয় তাহলে এদেশকে বেকার মুক্ত করতে পারবে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে জামাত ইসলামীকে দায়িত্বে আনতে হবে। শুনে রাখেন, 17 থেকে 40 বছর, ক বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। জামাতের আছে 18 থেকে 40। কয় থেকে? অনেকে বলে ছেলেরা কি করবে? আচ্ছা বলেন তো, মোহাম্মদ ইবনে কাসেম কয় বছর বয়সে এই দেশ দখল করেছিল? কয় বছরের যুবক ছিল? 17 বছরের তরুণ।